শতাব্দীর কলকাতা, বাবু বিবির কলকাতা, সাহেব মেমের কলকাতা, নাচনেওয়ালি গানেওয়ালির কলকাতা, টপ্পা, ঠুমরি, হ্যামটা, বাবুগান, হাফ আখড়াই, কবিগানের কলকাতা, অন্ধকারের কলকাতা, আলোর কলকাতাও, নবজাগরণের শেষ রেশটুকু নিয়ে জেগে থাকা কলকাতা। এই সময় কলকাতা মেতে উঠেছে একটা নতুন হুজুগে, নাটক। রমরম করে চলছে পাবলিক থিয়েটার বা সাধারণ রঙ্গালয়। টিকিট কেটে নাটক দেখছে আম বাঙালি। 1875 সাল প্রকাশিত হলো একটি নাটক, নাম অপূর্ব সতী। কে লিখলেন? লিখলেন শ্রীমতী সুকুমারী দত্ত। জনৈক আশুতোষ সাহার সহযোগিতায় উনি নাটকটি লিখলেন। ভাবতে অবাক লাগে, ওই অত বছর আগে এক মহিলা নিজের নামে নাটক লিখলেন, নিজে নাটক লিখলেন, প্রকাশিত করলেন এবং সেটি মঞ্চস্থ হয়েছিল। সেই অর্থে বাংলার প্রথম মহিলা নাট্যকার শ্রীমতী সুকুমারী দত্ত। কিন্তু কে কে এই সুকুমারী দত্ত? মাইকেল মধুসূদন দত্ত বেঙ্গল থিয়েটারে শর্মিষ্ঠা নাটকে নিয়ে এলেন 4 জন নারী অভিনেত্রীকে, জগত্তারিণী, শ্যামা, এলোকেশী আর গোলাপ সুন্দরী। সেই প্রথম বাংলার রঙ্গমঞ্চে নারীর প্রবেশ। গোলাপ সুন্দরী হলাম আমি। হ্যাঁ গো। আচ্ছা, তাহলে গোলাপ সুন্দরী থেকে আপনি সুকুমারী দত্ত হলেন কিভাবে? উপেন্দ্রনাথ দাশের শরৎ সরোজিনী নাটকে আমি করতাম সুকুমারীর পাঠ। সেই পাঠ দর্শকদের এত ভালো লেগে গেল যে তারা আমাকে সুকুমারী বলেই ডাকতে লাগলো। এই উপেনবাবু কিন্তু ইংরেজ বিরোধী নাটক করার জন্য জেলেও গিয়েছিলেন। উপেনবাবু ছিলেন আমার গুরু, বন্ধু, অভিভাবক। তিনি আমার বিয়ে দিয়ে দিলেন গোষ্ঠ বিহারী দত্ত নামে এক অভিনেতার সঙ্গে। বাস, সেই থেকে আমি হয়ে গেলাম তোমাদের ভাষায় মিসেস সুকুমারী দত্ত। আমরা স্বামী স্ত্রী একসঙ্গে মঞ্চে অভিনয় করতাম বলে ব্যঙ্গ করে ছড়া লেখা হলো। আমি শখের নারী সুকুমারী, স্ত্রী পুরুষে অ্যাক্ট করি, দুনিয়ার লোক দেখে যাবে। এখন নিশ্চয়ই আর এরকম হয় না। এক্স্যাক্টলি এরকম কিছু হয় না, কিন্তু এখন বুঝলেন ফেসবুক বলে একটা ব্যাপার আছে। কি না, সেটা আমি আপনাকে এখন বোঝাতে পারবো না। তো সেই ফেসবুকে ট্রোলিং বলে একটি ব্যাপার হয়। সেখানে যে ভাষায় যে ভঙ্গিতে মানুষ মানুষকে আক্রমণ করে বা অপমান করে, সেটা যদি শোনেন তাহলে আপনি একটু আগে যে ছড়াটা আমাদের শোনালেন না, সেটা মনে হবে একেবারে নিরামিষ। তাহলে আপনার বিবাহিত জীবন বেশ সুখেই কেটেছিল, তাই তো? সুখে কাটেনি। উপেনবাবু গেলেন বিলেতে। তার প্রাণের বন্ধু আমার স্বামী জাহাজের খালাসি হয়ে তার পিছু ধরলেন। এক শিশু কন্যাকে নিয়ে আমি তখন নিঃস্ব হয়। খরচ চালাতে একটা স্কুল খুললাম, মেয়েদের অভিনয় শেখানোর। একটা নাটকের দলও খুলেছিলাম, জানো, চলল না। তাহলে তো আপনাকে সেই আদি যুগের অন্যতম প্রথম নারী নাট্য সংগঠকও বলা যায়, তাই তো? অত শত জানি না, শুধু জানি অন্ধকারে জন্মেছিলাম, কিন্তু অন্ধকারে পড়ে থাকিনি। সারা জীবন আলোর সন্ধান করে গেছি। তোমরা যারা এখনকার মেয়েরা নাটক লেখো, অভিনয় করো, নাটকের সঙ্গে জড়িয়ে থাকো, তারাও তো এই আলোর সন্ধানই করো, তাই তো? করি, কিন্তু সবসময় পাই কি? আচ্ছা আচ্ছা সুকুমারী, আমরা জানি যে আপনার এই বারাঙ্গনা জীবনের অভিজ্ঞতা এই নাটকে ছায়া ফেলে গেছে, তাই তো? আমরা জানি আপনি আপনার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন সর্বস্ব খরচ করে, অনেক বড় ঘরে। একটি মাত্র শর্ত ছিল, আপনি কোনোদিন আপনার নিজের মেয়েকে তার শ্বশুর বাড়িতে গিয়ে চোখের দেখাও দেখতে পাবেন না। আজকে আজকে আমরা আপনার সৃষ্টিকে আবার ফিরে দেখি। অনুমতি করুন সুকুমারী, শুরু করছি সুকুমারী দত্ত প্রণীত আজকের নাটক অপূর্ব সতী।
কি পড়া হলো? আজ আমাদের রচনার দিন। যৌবনের উপর একটা রচনা লিখতে দিয়েছিল, তাই সেইটাই দেখিয়ে নিয়ে এলেন। কই দেখি দেখি কেমন লিখেছো। তোরা ভাই এক একজন হয়ে উঠলি, আমরাই খালি ষাঁড়ের গোবর রয়ে গেলাম। এই তো পড়ে দেখো। তুমি পড়ো না, আমি কি চাই পড়তে জানি যে পড়বো, তাই যদি পারবো তবে আর এমন দশা। তবে শোনো, বিষম যৌবন বিষম বর্ণন রমণী রতন বসন্তকালে প্রেমিক যে জন কেমন সে জন বসিবে যৌবন যৌবন কালে। যৌবন মুকুল ফুটে হলে ফুল প্রেমের মৃদুল অনিল বাহে। যৌবন মুকুল ফুটে হলে ফুল প্রেমের মৃদুল অনিল বাহে। মদনের বাণু নাম ফুল বাণু রমণীর প্রাণ পরশে দাহে। মদনের বাণু নাম ফুল বাণু রমণীর প্রাণ পরশে দাহে। যৌবন মুকুল ফুটে হলে ফুল প্রেমের মৃদুল অনিল বাহে। মানুষের বড় করে থরো থরো যুবক প্রবর আগে সে টলে। মানুষের বড় করে থরো থরো যুবক প্রবর আগে সে টলে। যৌবন ফুল ফুটে হলে ফুল প্রেমের মৃদুল অনিল বাহে। যৌবন ফুটে হলে ফুল প্রেমের মৃদুল অনিল বাহে। যৌবন তোর তো ভাই গাছে না উঠতে এক কাঁদি। যৌবন কি তা জানি নে, কিন্তু এর মধ্যে যৌবনের উপর নিতে শিখলি। তুই ভাই খেলা মেয়ে যাও, পুরুষের কান কেটেছে। যা হোক, তুই যেমন ভাই লেখাপড়া শিখেছিস, তোর যদি তেমনি একটি ভালো বরের সঙ্গে বিয়ে হয় তাহলে খুব সুখের বিষয়। তারও তো সময় হয়েছে নাকি? তোমার মা যে ভাই কি ভেবে এ পথে এসেছেন তা তিনি জানেন। বলতে কি ভাই, আমাদের অপেক্ষা জঘন্য কাজ বোধ করি পৃথিবীতে কেউ করে না। কি করবো বলো, একটা সহজে হয় না। পেটের তাই রকম কুড়ি বটে, কিন্তু এমনি বাজে কাজ যে কেউ বিশ্বাসও করে না, দয়াও করে না। এমনকি দয়া করে কেউ যদি কেবল ভাত কাপড় দেয় তাহলে প্রাণটা জুড়োয়। এই যাত্রা হতে রক্ষা পাই, এই যন্ত্রণা হতে আলাই। আসলে কি জানিস বোন, সকলই কপালের দোষ। দৃষ্টে যা থাকে তাই হয়। হা জগদীশ্বর, এই পাপ হতে কি মুক্ত হবার অন্য কোনো উপায় নাই? আমাকেও কি এই নিকৃষ্ট ভয়ঙ্কর নরক ভোগ করতে হবে? না, তা কখনোই নয়। এতে প্রাণ যাক আর থাক। আমি তো তাই বলি, তুই যেমন লেখাপড়া শিখেছিস তেমনি একটি ভালো বরের সঙ্গে বিয়ে হলে খুব সুখের বিষয়। তা এখন যাই। চলো, তবে তুমি নিশ্চয়ই জানো, যদি আমার ঈশ্বরে ভক্তি থাকে তাহলে পাপ কাজের অনুবর্তী নিয়ে আমি কখনো হব না। এখন করে কি? আমার তো এই পুরো বয়স, তিনকাল কি এককালে ঠেকেছি। ছেলেও হয় না যে এনে খাওয়াবে, একটি মেয়ে, সেই বা করে কি? এতদিন তো ঘটি বাটি বন্দুক দিয়ে কোনো রকম কষ্ট সৃষ্টি চালালেন, ক্রমে তাও তো শেষ হয়ে এলো।
কি যে করি, এই কুকাজ করে কি ঝকমারি করেছি। ওরা অদৃষ্ট যে আরো কথা আছে বলতে পারিনি। সবই তো নির্মণি এক মেয়ে, কাজে কাজে তাকে দিয়ে আমার কার্য উদ্ধার করতে হবে। এখন এমন উপায় করতে হবে যাতে সামও না যায়, কুলো রয়। কই এমন উপায় কথা? ছেলে, একটি ছেলে, ছেলে পাই কোথা? বয়াটি ছেলের দ্বারায় তো ওসব হবার জন্য নাই। সে বেটা তো দুদিন মজা করে দৌড় দেবে, আর তাদের হাত থেকে যে শিগগির জল গড়বে এমন তো বোধ হয়নি। আমিও তো ওই বয়াটের পাল্লায় পড়েই প্রাণে মজলেন। বাবা, সেসব কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। যা হবার হয়ে গেছে, এখন আর ভাবলে কি হবে। বেছে বেছে একটু ছেলে জোগাড় করতে হবে। এমন ছেলে চাই, ছেলেটি যেন বেশ ভালো হয়, তার বেশ লেখাপড়ার চার আছে, বাপ মার আদুরে ছেলে, বাপের যাতে বেশ ভালো চাকরি বা জমিদারি থাকে। হ্যাঁ, এ বড় মন্দ মতলব নয়। হ্যাঁ, বেলাও তো প্রায় 4টে বাজবে। এখানে একটা ছেলে পছন্দ করি। রাজার বাড়ি যাই গো আমার, শিব পূজার বেলা হলো। রাজার বাড়ি যাই গো আমার, শিব পূজার বেলা হলো। যা বলে আজ বলুক রাজা, যা বলে আজ বলুক রাজা, আলতা পায়ে ধুয়ে গেল, শিব পূজার বেলা হলো। রাজার বাড়ি যাই গো আমার, শিব পূজার বেলা হলো। তোমার গান তো বাপু কিছুই বুঝলেন না, ওর তো কোনো অর্থই নাই। কেন রে বেটা ভেড়ে রে ভেড়ে, কেন রে বেটা ভেড়ে রে ভেড়ে, গান শিখছিস নেড়ে চেড়ে। বেলা গেল সকাল হলো, ডাকছে কোকিল কুল, আবার উড়ে যাবে পাখানে রে, দেখাবে বকুল। তখন কোথা যাবি এ রাত্রিরে গান শিখতে? আরে কে শেখাবে, কোথায় পাবি, সাগর হবি পার। শেষে কি অগাধে জলে, জলের তলে কিলবি বসে জল। আরে বেলা গেল শিব পূজার ফুল তুলবি চল। তুমি কি পাগল? পাগল ছাগল নই রে আমি, ভজন ভিখারি। ভিক্ষা ভিত্তি নাহি করি, খুঁজি চরণ তরি। নাকি পেলে তরি, কোথা বল তরি, এ ঘোর ভব বাড়ি। বৎসর তরা করি রাজবাড়িতে যাই, আরে ঠাকুর আবার রাগ করিবেন, বেলা আরে নাই। কোন রাজার বাড়ি? চলো না ঠাকুর দেখে আসি। একটি প্রজার নয় সে রাজা, জগৎবাসীর রাজা। খাজনা দিতে দেরি হলে দেন না তিনি সাজা। সে রাজ্যেতে চলে রে ভাই, থাকবে মনের সুখে, আর দিনে রাতে বলবে সদাই ববম ববম মুখে। আইরে তবে আমার সাথে দ্রুত পদে যাই, আরে পাপু জীব বিল্ল দলে ফুল তুলিকে যাই। যাই না, দেখেই আসি কোথায় নিয়ে যায়। ওই যে ছেলেটি তখন দেখলাম, ওকে তো একটা গোছই মনে হলো। হ্যাঁ, ছেলের বেশ নাদুস নুদুস, চেহারাটিও মন্দ নয়। হা, ও আমাদের ডাইনির মায়া, অসাধ্য তো কিছু নাই। একবার কথা কইলে নারী নক্ষত্র সব জানতে পারবে। তো এখানে দাঁড়িয়ে আর কি হবে, যাই পেটের ধান্দায় ঘুরি গে। রাজার বাড়ি যাই গো আমার, শিব পূজার বেলা। ধন আমার, জাদু আমার, বাবা আমার পায়ে নেগেছে। বাবা না না না, আমার লাগে না। বাবাকে আমার মনটা নেগেছে। না না না, নেগেছে নেগেছে। হ্যাঁ বাবা, তোমার নাম কি গা?
শ্রী চন্দ্রকেতু ঘোষ। হ্যাঁ বাবা, আমার বাপের নাম হচ্ছে ওই। তাহলে আজ অবধি তুমি আমার বাপ হলে কেমন বাবা? হ্যাঁ, এসো না বাবা, এসো, বাধা লেগেছে, একটু বসে যাও, এসো। এখন অনেক বেলা হলো, এখন কলেজে যাই। কালেজে যাওয়ার সময় একটার পর আমাদেরকে চেয়ে যেও, কেমন বাবা? হ্যাঁ, তবে এখন আমি চললাম। এসো বাবা, এসো, দেখো যেন ভুলো না। না, যাই কোথা, ছেলেবেলার নামটা কি? চন্দ্রকেতু। হ্যাঁ, নামটা মনে রাখা চাই। জানি কি শেষে পিস্তুত ভাবে নামটাও ভুলে যাব। বিকেলে একলা দাঁড়ানো ঠিক হবে না। মেয়েটাকে বেশ সাজিয়ে গুছিয়ে শিখিয়ে পরিয়ে সঙ্গে নিয়ে দাঁড়াতে হবে। যাই, এখন আর সব কথা বলে কি হবে, তা মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে শিখিয়ে পরি রাখি গে। আয় না পাখি পোষ না দাঁড়ে, দানা রেখেছি। আয় না পাখি পোষ না দাঁড়ে, দানা রেখেছি। মুখটা আমার শুকিয়ে গেছে কেন মা? জলটা খাওয়া হয়নি? না মা, আমি ওই যে তখন খেলে ও, চুলে চিরুন দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা আচ্ছা, এই হাতের গুলো পরো দেখি। এসো এসো, পর। আমি মতির মালাটা পরিয়ে দিচ্ছি, দেখি দেখি। হ্যাঁ, দেখ দেখি কেমন হলো। সেই নতুন কাপড়খানা কোথায় রেখেছিস? ওই ঘরে। যাও, পরে এসো, সঙ্গে একটু আলতা আর খয়েরগুলো নিয়ে আস। এখন করি কি? মেয়েটাকে কি সব ভেঙে চুরে বলবো না? তো হবে না, ছেলে মানুষ কথার ভাব বুঝতে পারবে না, আবল খাবল ভাববে আর হিতে বিপরীত হবে। গুটে কথা কথা শিখিয়ে রাখি, শেষে তো জানতে পারবে। হ্যাঁ, এখন বলার মিছে। মেয়েটা আসতে যে বড় দেরি করতে লাগলে। নলিন, অনলিন, তুই তো বাঘের মাসা হলে দেখছি, কাপড় চাপা করলি না কি? হ্যাঁ বাবা, এত দূরত্ব মেয়ে দেখিনি। যাচ্ছি গো যাচ্ছি, এই খয়েরটা ভুলে নে যাই। আর বাবু আর শিকিরায়, আমার অনেক কাজ আছে। তো এই সময় মল্লিকাকে দিয়ে ওই পয়সা কতকে জল খাবার আনিয়ে রাখি। মল্লিকে, ও মল্লিকে। কেন দেখছো গাওয়া পাঠাকন? আরে মোড়ের ওই ভালো দোকান থেকে 2 পয়সার লুচি, 2 পয়সার কচুরি, 2 পয়সার মনোহরা, 2 পয়সার দোদে মন্ডা আর 1 পয়সার ভালো মুগের নাড়ু সব নিয়ে আমার ঘরে রাখ, আমি যাচ্ছি। আচ্ছা। এই চিস, আয় দেখি আগে টিপটা পড়ি। কাপড়টার পর তো ফেরতা দিয়ে পড়। না বাবুচ্ছি, আমি তা করবো না। আচ্ছা ঠিক আছে, যা জানিস তাই কর। এই দেখো কথায় কথাতে ঠোঁটে আলতা দিতে ভুলে গেছি। দেখি মা যা তো আমায় গহনাগাটি পরিয়ে সাজাচ্ছে গোছাচ্ছে কেন? কোথাও নিয়ে যাবে নাকি? মা, ও মা, কি রে বল না, কি আছে? আজকে কোথাও নেমন্তন্ন আছে? আজ তোরা ঠাকুর দাদার সাথে বিয়ে দেবো, কেমন? বিয়ে করবি তো? কেন, আমি তো বেশ কথাই বলি। দেখি দেখি কেমন বল। নেগড়া করি তোর বুড়ো আলাদা ভালো লাগে নে। 80টা 10 আলতা দিলে ঠোঁটে নে, দেখ।
হয়েছে? আচ্ছা নে, এবার আরেকটু মুখে একটা জিনিস দেবি। কি গা, কি জিনিস? এক নতুন জিনিস, পাউডার। ও আবার কি? আরে বাবা, দেখি নাকি, এই দেখ। দূর, এই কি খড়ির গুঁড়ো দিয়ে আমার সং সাজাচ্ছিস? আরে বাবা, আশি দিয়ে দেখ না কেমন দেখাচ্ছে। ও মা, এই যে বেশ গা। তবে যে বলছিলি খড়ির গুঁড়ো। কি বলবে বলছিলে বলো না। বলছিলাম কি, আমার সঙ্গে না দরজায় গিয়ে একটু দাঁড়াবে। একটি ছেলে আসবে, তাকে আমি বাবা বলে ডাকবো, আর তোকে নাতনি বলে দেখিয়ে দেবো। তবে সেই যখন বলবে আমি যাই, ও তো তাকে ছেদা ভক্তি করে আদরের মতন ঠাকুর দাদা বলে ঘরে আসবার জন্য খুব জেদ করবি। যদি সে ঘরে আসে, তাকে বসে গায়ে হাত টাত বুলবি, খুব আদর অভ্যর্থনা করবি। তাতে আমি জল খাবার দিলে যদি সে না খেতে, আমি বাপু অত 7-17 মনে রাখতে পারবো না। আমার ঢের পড়া আছে, আমি এখন যাই বাপু, আমার অনেক পড়া করতে হবে। পরে তো থালথুলি রোজগার কর, একটু পরে নয় পড়ো। যা বলছে শোনো না মা, আমি জল খাবার দিলে যদি সে না খেতে চায়, এই কাপ থেকে একটা মনোহরা তুলে তার মুখে গুজে দিবি, খাবার জন্য খুব পেড়াপিড়ি করবি। কেন গা মা, আমি তাকে অমন করবো কেন? ওরে, সে খুব বড় মানুষের ছেলে, দুদিন আগ দিলে দেখতে পাবি সে তোকে কত গয়না দেবে। কি ভয়ানক, কি অসঙ্গত, কিছু বলবো না, দেখি কি পর্যন্ত হয়ে ওঠে। কৃষ্ণ কিশোর বাবু, আপনার ছেলেটি তো বিবাহের উপযুক্ত হয়েছে, আর ঘটক মহাশয় যে মেয়েটির কথা বলে গেলেন সেটি আমার দেখা আছে। অতি উত্তম মেয়ে, আর সেই মেয়েটির পিতাও অতি অমায়িক লোক। ভালো হোক না হোক, বয়ে গেলে এখন আমার কিছু পড়লে হয়। দেখুন ভট্টিত মশাই, আমার ছেলেটিকে নিয়ে আমি বড় ভাবিত আছি। বিশেষ আজকাল কালের গতিক যেরকম হয়ে পড়েছে, তাতে আর ওদের উপর ভরসা নাই। কেন? মহেশ বাবু, আপনি বুঝতে পারছেন না, আজকালকার ছেলে বেটারা দুপাতে ইংরেজ পড়েই বাবু হয়ে পড়বে, তারপরে তো বলে বসবে আমি বিবাহ করব না, বাল্য বিবাহ মহাপাপ ইত্যাদি 7-17 নানা কথা উপস্থিত করবে। হ্যাঁ, আজকালকার ছেলেরা সব ওই রকমই হয়ে পড়েছে। আপনি বুঝি ওপরে রামকমল বাবুর কথা শোনেন নাই? কই না, তেমন তো কিছু শোনা যায়নি। বলেন কি মশাই, সে কথা দেশব্যাপ্ত হয়ে গেছে যে রামকমল বাবু অতি ধার্মিক লোক, ব্রাহ্মণ পণ্ডিতের ওপর বড় ভক্তি, ত্রিসন্ধ্যা ব্যতীত জল গ্রহণ করেন না, দান অজস্র। বাহ! তার বেটা বেশ লেখাপড়া শিখলে 2-3টি উপাধি প্রাপ্ত হলে বলতে কি আমরা তাকে রত্ন বিশেষ জ্ঞান করতেন, শেষে বলে কি না আমি বিবাহ করব না। সে কি না করবার কারণ টারণ কিছু জানিয়েছিল? একেবারে করব না এমন বলে নাই, বলে আমি হিন্দু মতে বিবাহ করব না। বলেন কি ভট্টাচার্য মশাই, তা সে ছেলে কি খ্রিস্টান হয়ে গেল নাকি? না 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 না, তা হয়নি, তবে গতিকটা সেই রকম। ও সেই ছেলে ধরাতে পাল্লায় পড়েছিল মশাই। ছেলে ধরা? কোন ছেলে ধরা? ও মশাই, কলকাতায় না কোথায় কতগুলি লোক একত্র হয়ে আমাদের সনাতন হিন্দু ধর্ম পরিত্যাগ করে একটি নূতন ধর্ম স্থাপন করেছে। আর যত বাঙালির মেয়ে যাদের 3 কুলে বংশে বাতি দিতে কেউ নাই, তাদেরকেই পার করছেন। মেয়েগুলোকে 2-1খান বই পড়িয়ে বলে না পেত হয়ে যাবেন, বেটিতে যে রূপ তাতে আর কথার কাজ কি, একেবারে রূপের ধুচুনি। রামকমল বাবুর ছেলে একটি সেই বিবাহ করতে প্রস্তুত। হ্যাঁ, বৃদ্ধ তো শুনেই এখন চোখের জলে বুক ভেসে যেতে লাগলো। ছেলে বেটাকে কত করে বোঝালেন, কিছুতেই নরম হলে না। আর আজকালকার ছেলেরাও সব ওই পথে যাবার লক্ষণ হয়েছে। না, এই ছেলেকে তো আর রাখা ঠিক হবে না।
আর বাড়িতেও এ বিষয়ে আমার উপর জেদ করছিল। আর আমার তো এই বৃদ্ধা অবস্থা, আর কদিনই বা বাঁচবো। শেষ বয়সে নাতিপুতিদের মুখ দেখে মরতে পারলেও খানিকটা সুখে হতে পারতেন। আমি এখন চললেন, একটু বিশেষ আবশ্যক আছে। হ্যাঁ হ্যাঁ, চললেন, বেশ। তাহলে আমিও একবার ওই বাড়ির মধ্যে থেকে ঘুরে আসি। প্রাতঃ প্রণাম। প্রাতঃ জয়স্তু। ওই দেখ, তোর বর আসছে। কেমন বর দেখ দেখি। এই তো দেখছি উপযুক্ত বর, কিন্তু বিধাতা কি সহজে সে আশা পূর্ণ করবেন? না না, সে আশা করব না। অবাগিনীর পক্ষে সে আশা দুরাশা মাত্র। একে তো একজন শিক্ষিত ভদ্রলোক বলে বোধ হচ্ছে, কিন্তু এই যে বাবা, এস 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 এস। এইটি তোমার নাতনি অনলি। তো ঠাকুর দাদাকে ডাক না, ডেকে নিয়ে বসা, হাত ধরে নে জানা। ঠাকুর দাদা, একবার বাড়ির ভিতর এসো না। না না, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না। ও মাই, কেমন ঠাকুর দাদা গো, নাতনি এত করে ডাকছে, যাও না বাবা, যাও, হাত ধরে নে যা। হ্যাঁ, যাবেন বই কি বাবা, যাবেন বই কি। চল চল, চলো 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 চলো। হ্যাঁ বাবা, তোমার বাড়ি কোথা গা? ওই ঘোষপাড়ায়। তোমরা কয় ভাই? আমি একলা, আর আমার ভাইটাই নাই। ওহো, তোমার ঠাকুরের বিষয় কর্ম কি? বাবা কলকাতার কোন এক আপিসের মুচ্ছুদ্দি। শুধু চাকরি না জমিদারিটাই আছে? সম্প্রতি তিনি একটা কি গ্রাম কিনেছেন, আর কলকাতায় ধম্মতলাতে খানচার বাড়ি আছে, তা থেকে মাসে কন্যা 500 টাকা ভাড়া আসে। তবে তো নলিন আমার বড় গদের নাতনি। হ্যাঁ বাবা, তোমার বিয়ে হয়েছে কি? না, অবিবাহিত। অবিবাহিত। তবে এখন আমি চললেন। সে কি বাবা, এখনই যাবে কি? একটু মিষ্টি মুখ করো, তবে তো যাবে। না, না। নইলে নলিন তো তোমায় ছেড়ে দেবে নে। না, এখন কিছু খাবো না এখন। না, তা হবে না। আমি তো ছাড়বো না। আগে খাবে, তবে বই দেবো, নইলে তো বই দেবো না। ও মা, শিগগিরই এসো না গা, ইনি যার বসতে চান না। এসো বাবা, এসো, একটু জল খা। গরিব নাতনি খিন্দনি পাবি কোথা? না না, আমি আর আপনাকে খেতেই হবে। আপনি তো আচ্ছা পাগল। আর না। সে কি বাবা, নাতনির কাছেও লজ্জা করতে হয়। আপনি আবার কবে আসবেন বলুন? আমি কাল ফের আসবো। না, আপনি সত্য করে বলুন। কেন? আমি তো বলছি কালই আসবো, সত্য সত্যই আসবো। 3 সত্যি করুন। 3 সত্য করলে সন্তুষ্ট হও? আসবেন। আসবো। আসবেন। আসবো। আসবেন। আসবো। 3 সত্য করেছেন, নাইলে কিন্তু আপনারই পাপ হবে। আমার কি? অমন পাগলের মতো বকছো কেন? আমি যখন বলেছি তখন নিশ্চয়ই আসবো। তবে আজ চললেম, অনেক বেলা গেছে, বাড়িতে আবার কিছু মনে করবে। এসো বাবা, আর বসতে বলতে পারি নে। দেখো বাবা, নলেনকে তোমার হাতে সঁপে দিল। এর ভালো মন্দ তুমিই জানো। বলতে কি বাবা, তোমার নাম শুনে অবধি ও যেন কেমন তোরা হয়ে গেছে। কাল আসবেন তো? আসবো বই কি, কাল আরো একটু সকাল সকাল আসবো। যা হোক, এখন গুচ্ছ না গেছে কথাবার্তা, ভাবটা মন্দ দেখলেন। নলেনকেও বেশ ওর ওপর মন ছকা মনে হলো না, চুপতে দেওয়া যাবে না। একদৃষ্টে চেয়ে থাকা, হাতে হাত রাখা, কটাক্ষপাত, এটা স্পষ্ট প্রণয়ের লক্ষণ। ছেলে বেটা একবার যখন এবারই মৌতাত পেয়েছে, তখন শিগগির ছাড়বে বলে তো বোধ হয় না। তা কি হয় তা তো বলা যায় না। যাই হোক, একবার চেয়ে দেখা যাক কোথাকার জল কোথায় সে মরে।
আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, চুটকি সোনা শিকলির উপর গড়িয়ে রেখেছি, চুটকি সোনা শিকলির উপর গড়িয়ে রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি। প্রাণের পাখি যাসনে উড়ে থাকনা কাছে যাসনে দূরে, প্রাণের পাখি যাসনে উড়ে থাকনা কাছে যাসনে দূরে, পাখির তোর সুখের তারে, পাখির তোর সুখের তারে মনের পিঞ্জরা পেতেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, খাবি দাবি কলকলাবি মনের কথা ভুলে যাবি, খাবি দাবি কলকলাবি মনের কথা ভুলে যাবি, মধু দিয়ে আফিম গুলি রেখেছি, মধু দিয়ে আফিম গুলি আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি বসনা দাঁড়ে দানা রেখেছি। আমি রূপ দেখেছি কুল হারালাম বকুল তলায় এসে, চলে যেতে পড়ছি বলে আল্লাহতে প্রাণ বাজে, হায় হায় আল্লাহতে প্রাণ বাজে, আমি রূপ দেখে সই কুল হারালে বকুল তলায় এসে। মরা নদী শুকনো ছিল জলে ভরা কবে হলো, মরা নদী শুকনো ছিল জলে ভরা কবে হলো, আবার কি যৌবন এলো, আবার কি যৌবন এলো এই বুড়ো বয়সে, আমি রূপ দেখে সই কুল হারালাম বকুল তলায় এসে, আমি রূপ। তরু বাবু তুমি এমন চুপচাপ বসে আছো যে, বলি ব্যাপারখানে কি? আর বাবা দেখছো কি, শনিবারের বাজার ফাঁক ফাঁক ফাঁক। কি কেন বলতে লজ্জা করে না? সে কখন থেকে এসে পর্যন্ত এখনো কিনা বাবা সাদা চোখে বসে আছি। আরে চা, তুই আমার এমনি বেরসিক পেলে হে, আমি কি বিনা সম্বলে কখনো পথ চলি? তুমি আমার ফ্রেন্ড হয়ে মদের জন্য ভাবছো? Why do you? ওয়েট করো। আমি রূপ দেখে সই কুল হারালাম বকুল তলায় এসে, আমি রূপ। কি তোর হলো তো? আর কিছু চাইলে? কোয়াইট সাফিসিয়েন্ট। Give your hand. থ্যাঙ্কস। সুরত বিবি একটু হিন্দি লাগাও। আরে লাগাও জি লাগাও, লাগাও। আমি গাইতে পারিনি। একটু বেঁচে দেখো না বাবা। ও বলো যে সাদা চোখে পারবো না। তুমি তো নাচর বান্দা দেখছি, একান্তই যদি না চারো তো না ছাড়।
रोती हो काहे को जगाए सारी धा दिन दिन धा धा दिन दिन धा धा दिन दिन ना दिन 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 धा धा दिन दिन धा धा दिन दिन धा धा दिन दिन ना दिन दिन धा दिन दिन धा धा दिन दिन धा धा दिन दिन ना दिन दिन धा धा दिन दिन धा धा दिन दिन धा दिन दिन ना दिन दिन धा धा दिन दिन धा धा दिन दिन धा धा दिन दिन ना दिन दिन धा धा काहे को जगाए सारी रात रोती हो काहे को जगाए सारी रात। वाह बहुत खूब वाह 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 না হে তরু বাবু দাও। সে কি রে, আগে শ্রীমুখের ভোগ দাও, তবে তো আমরা প্রসাদ পাবো। সে কি ভাই তরু বাবু, তোমরা আগে না খেলে কি আমরা খেতে পারি? এই জানো না, পুরুষের এটো পাতে খায় যদি প্রমোদাতে হয় তাই কত সুখদয়। প্রসাদ অমৃত প্রায় লাগে যেন রসনায়, অরুচির নবরুচি হয়। প্রণয় পীযুষ রস প্রণয় পীযুষ রস অভিমানে করে বস, মানিনীর মন ভাঙে তাই। হয় হয় পরিণয় রাত্র হতে এই বন্ধন বিধি মতে মর্তে আসি অবলা বালায়। সে অবধি অবলার নাহি থাকে অধিকার, পাইতে প্রথম পাত্র আর। তবে কেন ভাই, কেন কেন আর আমাকে জেদ করো? মাফ করো মাফ করো মাফ করো মাফ করো, আমার ঘাট হয়েছে, আমার বাবার ঘাট হয়েছে, আমার বাবা ঠাকুরের ঘাট হয়েছে, আমার ঠাকুর বাবার ঘাট হয়েছে। আমি তো বাবার জানলই যে জানবো, তাই বাস্তবিক বলছি, এতদিন আমার দৃঢ় বিশ্বাস ছিল যে মেয়ে মানুষেরা কোন পুরুষের লেখাপড়া জানে না, কোন পুরুষের লেখাপড়া জানে না। না ভাই তরু বাবু, এসো বাপের সুপুত্র হয়ে খেয়ে ফেলি। Your Suro's good health. এই নরেন্দ্র বাবু, আমরা যে এত মদ খাই, কি উচিত? 200 বার উচিত, খুব উচিত। এতে কোনো জিজ্ঞাসা আছে? মদ খাবে না তো খাবে কি? যত পাবে তত খাবে, কুচকি ঘন্টা ভরে খাবে। এই যদি উচিতই না হবে, তাহলে দেশের সভ্য মাত্রই ইয়া গ্রহণ করার আবশ্যকতা কি? তারা কি সকলেই মূর্খ? দেশে দেশে প্রত্যেক গ্রামে গ্রামে সুরাপান নিবারণী সভা সত্ত্বেও তাদের মদ্যপানের কারণ কি? এই দ্বারা আমরা এত উপকার প্রাপ্ত হই যে প্রকৃত পরম বন্ধু হইতো তা পাওয়া যায় কিনা সন্দেহ। কই ভাই, আমি তো এর দ্বারা কিছুই উপকার দেখতে পাই। উপকারের মধ্যে তো কেবল জগ, পিলে, যকৃত, রক্তামাশা, শ্বাস, কাশ, আর দুঃখের মধ্যে এই যে কেবল বদনাম কেনা, ঘরের কড়ি নিয়ে মদ খায় আর লোকে বলে পাত্রা। হ্যালো হ্যালো লুলু, তুমি যেমন কুষ্মাণ্ড তা আমি জানতাম না। চূড়ার প্রকৃত গুণানুসন্ধানে তুমি সত্যি বঞ্চিত। বলো কি বাবা? উচিত যদি না হবে, তাহলে ইংরেজ বেটাদের লাঠি ছেড়া খেয়ে গোলামের মতো দাসত্ব করতে পারতে। দেখতে পাচ্ছ না, ইয়াং রিফর্মার্স লিবার্টি ক্লাবের সদস্যরা এতে রত নয় বলে থেকে থেকেই ভারত স্বাধীন করবো বলে গর্জে ওঠে। হ্যাঁ, যাক, কেউ এইসব কথা বাদ দাও। এই যেটুকু আছে চলো খেয়ে বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও, যাওয়া যাক। Inquire about our proposal. Yes.
হ্যাঁ সুরা, বলি কি ওই ও বাড়ির হরবাড়ি মেয়েটি কত বড় হলো? কি নলিন? এই প্রায় 13-14 হবে। বলি আমাদের তরু পাগল হয়েছ তোমরা, একথা বললে কি করে? আহা, মেয়েটি যেমন সুন্দরী তেমনি নেকাপড়া শিখছে। তার এই হতভাগা অবস্থার কথা মনে হলে আমারও বুকটা ফেটে যায়। তোমরা কোথায় উদ্ধারের চেষ্টা করবে, তা না করে তার সর্বনাশের চেষ্টা করছো। থামো বাবা, থামো থামো থামো, তোমাকে লেকচার দিতে হবে না। কেন মন্দই বা নয় কেন? আর ঠিক আছে, হরমুনিকে ডেকে নেবে, জিজ্ঞেস করে যাক। যাও যাও, তাকে পাঠিয়ে দাও। কে যাও, পাঠিয়ে দাও না। হ্যাঁ যাও। আমি চললে তোমাদের যা ইচ্ছা তাই করো। তরুবাবু এতে মত বিলক্ষণ। আগে জোগাড়ি করো না, দেখা যায়। কিন্তু ভাই টাকা 50-এর ভেতর। তা বই কি? বাবু তোমার সঙ্গে কিছু কথা আছে। বসো বসো। কি বলবে বলো। বলছিলাম কি, তো মেয়েটি কত বড় হলো? আর তোদের খরচপত্র বা চলে কি করে? তোমারও তো এই বুড়ো বয়স। নলিন আমার এই সামনের মাসে 70 মুখে ছাই দিয়ে 14 উত্তর 15 পড়বে। আমার তো এই বুড়ো বয়স দেখতেই পাচ্ছে। একটি ছেলেই আমাদের খরচপত্র চালাচ্ছে, আর তো উপায় নাই। কেন উপায় নাই? কেন উপায় খুঁজলেই উপায় আছে। তরুবাবুর সঙ্গে কেন নলিনকে তিনি কন্যা মাসে টাকা 50 করে দেবে? সে বাবু আপনারা একটু মনোযোগ করলেই হয়। আপনারা বড় নয়, আপনারা না দেখবে তো দেখবে না, আমরা তো দেখবো। তবে বাবু একটু কথা হচ্ছে যে ওই ছেলেটির বড় কষ্ট হবে। না না না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। বুঝিয়ে সুঝিয়ে বা একটু আধটু ভয় টয় দেখে রয়েছে বিদায় করলেই হবে। এমন কৌশল করে বিদায় করতে হবে যাতে তারও কষ্ট না হয়, তোমাদেরও সুবিধে হয়। তারও কোনো ক্ষতি না হয়, আমাদেরও সুবিধে হয়। হ্যাঁ, আর তাছাড়া দুজনের এই প্রথম বই তো নয়, এতে করে মেয়েটার মনেও কষ্ট হতে পারে। এক কাজ কর, ছেলেটাকে বলো গে তুমি এখন ছেলে মানুষ, এতে করে তোমার নেকাপড়ের হানি হবে। বড় হও, নলিন তো তোমারই রইল। এইভাবে বুঝিয়ে সুঝিয়ে বললেই চলতে পারে। বেশ, তাই হবে। এই তো, কিন্তু দেখবেন যেন শেষে কথা নচর না। নচ কেন? যেন ফা পড়ে না। না না, ফা পড়ি কে? নলিনের ভাই আপনাদের উপরে রইল। কি তরুবাবু, দেখো ভাই, তোমার সাক্ষাৎই ঘটকালি করলেন। মেয়ে যে 50 টাকার যোগ্য বটে। হ্যাঁ, তার আর ভুল আছে? যাকে চলো চলো, একবার ওই বাড়িতে দেখা দিয়ে আসো। চলো ভাই, চল 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 চল। আচ্ছা, এখন আপনি কথাটা তো চারালে, কিন্তু তোমায় আমি কি বলে ডাকবো? কেন? তোমায় যখন আমি জীবন মন সমর্পণ করেছি, তখন স্পষ্ট কথা তো পড়েই আছে। একটা পদ্মনিকে রেখেছি, যদি বলো তো দেখাই। কই, কি লিখেছো দেখি। কোথায় যাচ্ছ? কি হলো? দেখি কি হলো, দেখি না কি লিখেছো। কই, তবে তুমি পড়ো। তুমি পড়ো না? না, তুমিই পড়ো। কেন? আমি তোমার লেখা পড়তে পারবো না। ও, আমার লেখা কি এতই মন্দ? আপনার লেখা আপনি পড়লে যত মিষ্ট লাগে, পরে পড়লে তত না। তুমি জ্বালালে। জননী যাহায় সপেছে আমায়, সেজন কি হায় করিবে গ্রহণ।
এমন কি হবে তাহার গরবে, গরবিনী রবে করিব রঞ্জন। বচন মাধুরী মুরি কি চাতুরী, প্রণয়ের ছুরি হৃদয়ে হানে। বচন মাধুরী মুড়ি কি চাতুরী, প্রণয়ের ছুরি হৃদয়ে হানে। সহনাশে জ্বালা পরে কভু বালা, কভু কোনো জ্বালা কোমল প্রাণে। বচন মাধুরী মুড়ি কি চাতুরী, প্রণয়ের ছুরি হৃদয়ে হানে। বচন মাধুরী। নলিনী, এতদিনের পর আমার জীবন সার্থক হল। বিধাতা সদয় হয়ে আমাকে বিনা যত্নে অমূল্য রত্ন মিলিয়ে দিয়েছেন। নলিনী, তুমি আমার দুরাশার আছো। বাবা, মা, একটা কথা বলবো কি? বলতে পারো? কি বলবে বলো না। বলতে বলতে অমন চুপ করলে যে। বলবো কি? আর বাবা, সে বড় শক্ত কথা। তুমি না এলে নলিন আমার বড় কষ্ট পাবে। দেখো বাবা, আমিও প্রাণে বাঁচব না। দেখতে পাওনি? দেখতে পাওনি? তুমি এলে আমার বুক বোঝা হয়, আর তুমি চলে গেলে আমার বুকের ভেতরটা হু হু করতে থাকে। তোমাদের বাড়িতে টের পেয়ে আমাদের নাকি জব্দ করতে চেয়েছে। বাড়িতে টের পেয়েছে? বাড়িতে টের পেয়েছে? বাড়িতে টের পেয়েছে? তবে কি আমি প্রিয়াহীন হলেন? ওকে বাবা, তবে কি আমি প্রিয়াহীন হলাম? আমার কাছে না, আমার কাছে না, তবে কিছু হয় না। কিছু হয়, চুপ কর। অসুখ করছে? চলো আমি তবে প্রিয়াহীন চলো, হলাম। সবাই চলো, কিছু হয় না। চলো চলো, তবে কি? চল চল। কি ভয়ঙ্কর! বিধাতা রত্ন দিয়েও ভোগ করতে দিলেন না। বিধাতা, তোর মনে কি এই ছিল? অবাগিনীকে চির দুঃখিনী করবার জন্য কি প্রেম প্রতি করেছিলে? অনঙ্গ, তুমি অনঙ্গ। অঙ্গের বেদনা কি জানবে বলো? বিচ্ছেদ বান শানিত কুরুদার অপেক্ষাও তীক্ষ্ণ। অবলার প্রাণে আর সহ্য হয় না প্রাণনাথ। প্রাণ যায় প্রাণনাথ, প্রাণ যায়, প্রাণ যায়। নলিন, কি হয়েছে? নলিন, নলিন, কি হয়েছে? হ্যাঁ নলিন, ও নলিন, নলিন, কি হয়েছে? হ্যাঁ, সর্বনাশ হয়েছে। আমার কপাল ভেঙেছে, অজ্ঞান হয়েছে। বিষ্ট পোড়া কপালের কপালিকার সুখ আছে গা। কোথায় মাসে মাসে 50 টাকা করে পাবে? তাহলে এই যে হিতে বিপরীত হলো। দিদি তোর ডাবের খোলে কত শ্বাস, কত মধু। দিদি তোর ডাবের খোলে কত শ্বাস, কত মধু। আমারি কাটারি খান, আমারি কাটারি খান, দিয়ে শান রাখবো বধু। দিদি তোর ডাবের খোলে কত শ্বাস, কত মধু। দিদি তোর কচি ডাবে জল খাবো ডুবে ডুবে। দিদি তোর কচি ডাবে, কচি ডাবে, কচি ডাবে। দিদি তোর কচি ডাবে জল খাবো ডুবে ডুবে। দেখে তোকে শ্বাসে জলে, দেখে তোকে শ্বাসে জলে। মরবে জ্বলে যেত
তোর বেটা যদু মধু, দিদি তোর ডাবে ধনে কত শ্বাস কত মধু, আমারই কাটারি খান, আমারই কাটারি খান, দিয়ে শ্বাস রাখবো মধু, দিদি তোর ডাবে ধনে কত শ্বাস কত মধু, দিদি তোর ডাবে ধনে কত শ্বাস কত মধু। কই রে, এখনো আসছে না যে? তাই তো, এত দেরি হচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। নলিন রাজি হয়নি নাকি? না 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 না, তা হবে না, তা হবে না। হরমনি বড় তয়ের আছে। তবে কেন যে এত দেরি হচ্ছে? একটু এগিয়ে গিয়ে দেখবো নাকি? আরে ভাই, দেখি গিয়ে দেখতে হবে না। টাকার লোভ বড় লোভ। তার আর সন্দেহ আছে? ওই আসছে বুঝি? বাবা, মুড়ি মুড়ি, কি মিঠে আওয়াজ! এই ইস্যু ইস্যু ইস্যু, এত বিলম্ব হলো যে? আমি তো আরো কত কিছু ভাবছিলাম, মনে করছিলাম তোমরা বুঝি আসবে। কত যখন দিয়েছি তখন না এসে কি থাকতে পারি? বসো বসো, এখানে বস বস বসো না, বস বসো বসো। বস। নলি, নলি, দাঁড়িয়ে রইলে যে? বস বস, ওইদিকে গিয়ে বস কে। হ্যাঁ, নলিন আমার মুখ পার করে রয়েছে যে। ও তো এখানে আসবার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়েছি, তাই বুঝে অমন করে বসে রয়েছে। তবেই তো গোল বেঁধেছে। কেন? দুদণ্ড আমোদি যদি না হবে তবে আর ফল কি? না, ও খুব সুবুদ্ধি মেয়ে। তা বললে কি হয়? মন যদি বিগড়ে রইল তবে কি কোনো কাজ চলে? নলি, অমন করে বসে রয়েছে কেন মা? হ্যাঁ, বাবুদের সঙ্গে একটু কথাবার্তা কও না। ছি মা, অমন করতে আছে কি? লক্ষ্মী মা, বাবুদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করো, ওনারা তোমাকে কত ভালোবাসেন। তুমি অমন করে থাকতে কি আর ভালো দেখায় মা? ও কি কথা মা? তুমি আমায় যার কথা বলে এখানে নিয়ে এসেছিলে, কই তিনি কোথায়? ওকে, লোকের বাড়িতে এসে ওইসব করতে হয়, এনারা মনে করবেন কি? যাও, উঠে যাও, মুখ ভার পিটিয়ে বসে থাকতে আছে মা। আমাকে আর ও কথা বলো না মা, আমাকে ও প্রকার কুপথে লওয়ার আশা করা অনুচিত। তরুবাবু, গতিক সুবিধে নয়, আমি আগে বলেছিলাম টাকা আগে দিও না। তাই তো, কি করা যায়? আরে টাকা দিয়ে ফাপড়ে পড়বো নাকি? শেষে নিজ মূর্তি ধরবো বাবা, নিজ মূর্তি ধরবো। আমি আসছি। হ্যাঁ, কই যাও? টাকা কি বিষম পদার্থ? মা হয়ে টাকার লোভে আমাকে আমাকে যার কথা বলে এখানে নিয়ে এসেছিল, কই তিনি কোথায়? এখন বেশ বুঝতে পারছি সে সমস্ত মিথ্যা। মা, মা! নলিন, তুমি অমন করে রয়েছো কেন? হাতরে তুলে নিয়ে এসো না। এখানে বসে থাকা কি ভালো দেখায়? এসো, এদিকে উঠে এসো। না, আমি বেশ বসে আছি। আমরা এত করে সাজছি, তবু কি তোমার মান করা উচিত? মা, ও মা, আপনারা আমাকে অমন করছেন কেন? এত মান কেন পেয়ারি? এসো এসো, পায়ে ধরে মান ভঙ্গ করি। মা, দেখুন দেখুন, আমি আপনাদের মিনতি করছি, আমাকে আর ও কথা বলবেন না। এ কি কথা? চলো চলো, উঠে চলো। পাপিষ্ঠ, আমার হাত ছেড়ে দে। ভালো চাস তো এই দণ্ডে আমায় এই স্থান হতে পাঠিয়ে দে। প্রাণনাথ ভিন্ন আর কাহারই এখন এই অঙ্গ স্পর্শ করবার কোনো অধিকার নাই। দে, শিগগিরই আমার হাত ছেড়ে দে। আমি আর এক মুহূর্ত বেঁচে থাকবো না মা। ওমা,
কোন আদারের মানিকাবারের প্রাণনাথ হলে আমি যাবো কোথায়? প্রাণনাথকে দেখেই পার পাবে ভেবেছ? তা হবে না। আরে কার শব্দ সিংহের মুখ থেকে শিকার নিয়ে যায় না? যতদিন এ দেহে প্রাণ থাকবে, যতদিন আত্মরক্ষা করবার অনুমাত্র ক্ষমতা থাকবে, যতদিন না পূর্বের চন্দ্র পশ্চিমে উদয় হয়, যতদিন না ভারতের নারী ধর্ম লোপ পায়, তার সাধ্য যে আমাকে স্থানচ্যুত করে। এই তোমার পূর্বের চন্দ্র পশ্চিমে উদয় করি, এই তোমার আত্মরক্ষা বাহির করি, এই তোমার নারী ধর্ম লোপ করি। আমাকে ঘোর বিপদে ফেলে তুমি কোথায় রইলে প্রাণনাথ? বলে কি বলেছে, কিসের কথা? মাথা নেই তো মাথা ব্যথা, কে কোথায় তার ঠিক নেই। এদিকে পানুনাট করে কাঁদতে লাগলেন। ছেলেবেলায় আচ্ছা ডাব নারকেল খেয়েছিলে বাবা? তোরা যাস কি? সহজে কি তোরা আমাকে ছাড়বি না? আয় না, আয় রে রাক্ষসেরা, তোদের আর নিস্তার না। হয় আত্মহত্যা করব, না হয় তোদের খুন করব। অভয় চাও চাও রে মহাপাতকী, সাবিত্রী সেজেছে আজ ভীষণ রঙে। অভয় চাও চাও রে মহাপাতকী, সাবিত্রী সেজেছে আজ ভীষণ রঙে। তাথই তাথই থই তিমি তিমি দম দম, তাথই তাথই থই তিমি তিমি দম দম। বাসকী নাগিনী নাচে ধরিত্রী সঙ্গে, বাসকী নাগিনী নাচে ধরিত্রী সঙ্গে। অভয় চাও চাও রে মহাপাতকী, সাবিত্রী সেজেছে আজ ভীষণ রঙে। অধর্ম বিনাশায় হয়ে উন্মাদিনী, আর কি পিশাচ থাকিবে বঙ্গে। অধর্ম বিনাশায় হয়ে উন্মাদিনী, আর কি পিশাচ থাকিবে বঙ্গে। গাহরে দেবগণ মানব সন্তান, গাহরে দেবগণ মানব সন্তান। সতীর জয় জয় আকুল করে প্রাণ, সতীর জয় জয় আকুল করে প্রাণ। অভয় চাও চাও হে মহাপাতকী, সাবিত্রী সেজেছে আজ ভীষণ রঙে। বাজাও ভীষণ ধর শুভ গান, বাজাও ভীষণ ধর শুভ গান। এই অপূর্ব সতীরে নিয়োরে সঙ্গে, অপূর্ব সতীরে নিয়োরে সঙ্গে। অভয় চাও চাও রে মহাপাতকী, সাবিত্রী সেজেছে আজ ভীষণ রঙে। কেন করো
এমন বিপদে মাঠে পড়েগা। হ্যাঁ, যা ভেবেছিলেন তাই ঘটলো। আমরা তো দেখছি উভয় সন্তান। টাকার নোখ করতে গেলে মেয়েটি যায়, আর মেয়ের আশা করতে গেলে সংসার বাঁচে। মেয়েটি যেরকম হয়ে উঠছে, কতদিন চন্দনছড়াকে না দেখতে পারি তো ভীষণ বিভ্রাট। যেমন করে পারি মেয়েটিকে বশ করতে হবে। মা রে, ও মা, তুই এমন হলি কেন মা? হ্যাঁ, তোর মাকে একবার মা বলে ডাক না। তোর মাকে মা বলে ডাকবার যে কেউ নাই মা, একবার মা বলে ডাক। কই, কোথায়? তিনি এখনো আসেননি? ও, তার প্রাণ কি কঠিন। বলি, ও আল্লাদি, তোর সব রকম কি বল দেখি? কে? মা, তুমি এখানে কেন এসেছো মা? তুই দিন রাত কাঁদছিস কেন? কিসের জন্য কাঁদছিস? সেসব কথা তোমাকে বলি কি করে মা? বলতে লজ্জা করে, কিন্তু করি কি? যেদিন তিনি আমাদের বাড়িতে এলেন, যেদিন তাকে প্রথম দেখলেন, যেদিন তার মুখে পান তুলে দিলেন, যেদিন তার কাছে আসবে আসবে বলে আবদার করতে লাগলেন, সেদিন থেকেই তাকে হৃদয় রাজ্যের রাজা করেছি। আর কি বলবো মা, সেদিন থেকে তাকে অবলম্বন ভেবে তারই আশ্রিত হয়েছি। ও মা, মা গো, তোমার দুটি পায়ে পড়ি, একটি ভিক্ষে দাও মা, একটি ভিক্ষে দাও। মেয়ে আমার ভিক্ষে চেয়ে আমার প্রাণ শীতল করলে। মেয়ে আমার কবিতা ওড়াতে শিখেছে। তোমাকে হৃদয়ের রাজা করেছি, অবলম্বন করেছি, মুন্ডু পাঠ করেছি। বেটি আমার রাজেশ্বরী হয়েছে। তুমি আমায় অমন করছো কেন মা? মা, তুমি যে সেদিন বললে তার বাড়িতে নাকি টের পেয়েছে, সে কি সত্য কথা মা? এই কথাটি স্পষ্ট করে বলে আবার উৎকণ্ঠা নিবারণ করো। এই যে বিষম কথা, সত্য বলবো কি করে? না, তা হবে না। আমার বেটি নাকি? বেটি আমার প্রাণনাথ বলতে শিখেছে। তুই ছেলে মানুষ, তো সেই একবারটা হতভাগার জন্য কান্না কি রে বাপু? হ্যাঁ, দেখবো সে কেমন করে বাড়িতে আসে। তুই ফ্যান যদি তার জন্য প্যান প্যান করে কাঁদবি, তুই দেখতে পাবি। আর সহ্য হয় না মা। মা, আমাকে এ প্রকার কটু কথা বলতে তোমার কি একটু মাত্র দয়া হলো না? আর তাকে ও প্রকার কটু কথা বলতে তোমার কি একটু মাত্র লজ্জা হলো না? অর্থই কি তোমার এত হলো মা, যে তুমি সেই অর্থের জন্য আমাকেও ভৎসনা করতে উদ্যত হলে? তোমার এরকম ব্যবহারে তোমাকে পিশাচি বললেও অত্যুক্তি হয় না। তুমি আমাকে গর্ভে ধারণ করে আমার সতীত্ব নাশের জন্য নানা প্রকার চেষ্টা করছো। তুমি তোমার নিজের সতীত্ব নষ্ট করেছো বলে কি আমাকে সেই পথগামিনী করতে চাও? তুমি মানবী নও, আমার মা নও, তুমি নারকী, পিশাচী, রাক্ষসী। কি বললি আমাকে? রাক্ষসী? বেটি আমার কি সত্যি রে? সত্যি পনা দেখাচ্ছি। বলি, সত্যিত্ব দিয়ে করবিটা কি? সতীর্থ ধুয়ে কি জল খাবি, না সতীর্থের পেট ভরবে? আগে সেই জোগাড় কর, তারপর আর চেষ্টা দেখিস। বেটির অর্গুণ নেই তো বরগুণ আছে। খাওয়াই কে রে বেটি? খাওয়াই কে? তার বাপকেও ঢুকতে দেব না। একটি মেয়ে, সেই যদি বসে না রইল, বেঁচে সুখ কি? কি চালা রে! মেয়েটাকে নিয়ে কি আতন্তরে না পড়েছি বাবা। বলি, কিছু টাকা এনেছিস? কেন? আর কেন কেন খাটবে নে? রোজ রুকো ইয়াকে ভালো লাগে না। টাকা করে দিতে পারিস তো দাঁড়া, ঠ্যাংরা মেরে তোর পিঠ ভেঙে দেব। বলি, পেট চলে কোথা থেকে? হ্যাঁ, পেট চলে কোথা থেকে? আপনি হঠাৎ এরকম ব্যবহার কেন করছেন? আমি অত টাকা পাবো কোথা? কোথা পাবে আমি কি জানি? চুরি করা, ডাকাতি করা আমার বই গেল। যা
ভালো ভালো টাকা করে বার কর, নইলে কিন্তু এমন খ্যাংরা মারবো না টাকা দিতে পথ পাবি না। আপনার আগেকার কথা সব ভুলে গেলেন নাকি? আগেকার কথা মনে করলে আর প্রাণ বাঁচে নে। হ্যাঁ, তোর সঙ্গে রোজ রোজ নৌকো থাকি রে বেটা, বেটা যেন সৎপুরুষের গুরু আর কি। এই টাকা করে বের করতো, নইলে এমন খ্যাংরা মারবো বাপ বলবে টাকা পথ পাবি না। বেরো বেরো। আপনি এমন করছেন কেন? আপনি কি পাগল হয়েছেন? কি যত বড় মুখ নয় তত বড় কথা? বটে রে বেটা বটে। আমি পাগল হয়েছি? দাঁড়া বেটা দাঁড়া 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 দাঁড়া। এই দেখা চাই না, দেখা চাই না। কি বলবো, তুমি মেয়ে মানুষ বলে নিস্তার পেলে, পুরুষ হলে কখনো এত দূর সহ্য করতেন না। আর যাতে তো সবচেয়ে নিখুঁজ করেছে। এই বেরো বেরো। নীতি নীতি রাজবাড়ি ফুল যোগাই কেমন করে, নীতি নীতি রাজবাড়ি ফুল যোগাই কেমন করে, জামিনীতে কামিনী, জামিনীতে কামিনী নিত্য নিয়ে যাই চড়ে, নীতি নীতি রাজবাড়ি ফুল যোগাই কেমন করে। আমার টাকা দে, দে দে, আমার টাকা দে দে। পুরোনো সিদ্ধেশ্বরী গুণ করবে নাকি বাবা? তা বুড়ো প্রাণে এত রস কেন বাবা? আচ্ছা না না, এই মারলে তাই দুঃখ নেই, কিন্তু অত আসতে কেন ভাই? এসো এসো, তোমার একটু ভালোবাসি। ছাড় না, তুমি তো ডাইনি বাবা, এক ঘায়ে আমার নেশা ছুটিয়েছ, এবার রসো বিষ তুলে নি। মাতাল ভীষণ বিভ্রাট হলো। এই ছাড় ছাড় বলছি। তুই ছেড়ে যাও কোথায় বাবা? যে বিদেশি ওজনের এক ঘা কষিয়েছ, আর কেউ হলে এতক্ষণে টেসে যেত, আমি বলে তো টেকে আছি। আচ্ছা বাবা, মারতেও জানো না? এমনি করে মারতে হয় যে মেরেও সুখ আর এই খেয়েও সুখ, এমনি করে এমনি করে। ও গো, ও গো, কে কোথায় আছো গো? আমার বাঁচাও গো, আমার খুন করলে গো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এ কি যদু, এবার কি করে বসেছ? ওটো 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 ওটো। আরে দৌড়! এই তুমি তো ভারী বেরো শিখে। আচ্ছা এর সময় তুলতে আছে? যাও যদু, বাড়ি যাও। রাস্তায় এসব হ্যাঙ্গাম কিসে? বাড়ি হাতে বাড়ি, কাঁধে বাড়ি, আবার বাড়ি। এই যাও যাও, আর মাতলামি করতে হবে না। পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া কিসের? এই শালা, এই তুই কি করে বললি রে? আমি ঝগড়া করছিলুম না রে, আমি তো ভালোবাসছিলুম। ভালোবাসছিলে? তোমার মা তা করছিলে? এই বুঝি তোমার ভালোবাসা? তা বললে কি হয় বাবা? যার সঙ্গে যার মজে মন, তার পান্তা ভাতে চরক গাছ। আরে দর শালা, চল চল বাড়ি চল। জামিনী তো কামিনী ফুল, জামিনী তো কামিনী ফুল। চল চল বাড়ি চল। আরে চল। এত ভাবছো কি? এসেছো ভাই, এসো ভাই, এসো এসো। ভাববার জন্য যার জন্ম, তার ভাবনার অভাব কি? বলি তোমার সেই বিষয় কি হলো? সে কথা আর ব্যক্ত করতে পারি না। এই পড়ে দেখো ভাই। কান্ত প্রাণেশ, আমায় রক্ষা করো, আর সহ্য হয় না, অসহ্য হয়েছে। তোমার অদর্শন, বিচ্ছেদ চিন্তন, তার
দুপুর আমার মাতার উৎপীড়ন। আমার মাথা খাও, আজ একবার অনুগ্রহপূর্বক শেঠের মাঠে খালি বাড়িতে আমার সঙ্গে দেখা করো। আমি চলক্রমে নিশ্চয়ই তোমার সহিত সাক্ষাৎ করিব। অনেক গোপনীয় কথা আছে। তুমি না আসিলে আত্মঘাতিনী হইব। ব্যথিতা নলিনী, কি হে, এমন পত্র পেয়ে তুমি এখনো বিলম্ব করছো? সন্ধ্যা তো হলো, সন্ধ্যার আর বাকি কি? হ্যাঁ, তাই তো, সন্ধ্যা তো হলো, সন্ধ্যার তো আর বাকি নাই। দেখছো ভাই, মনের ভ্রান্তি হলে কিছুই জ্ঞান থাকে না। এখনই চলো, আর এখানে দাঁড়িয়ে অধিক বাক্য ব্যয় কাজ নেই। চলো। হ্যাঁ চলো যাই, কিন্তু আমার পা যে আর চলে না। ভাই চলো, শীঘ্র চলো, দেরি হয়ে গেল গো, দেরি হয়ে গেল। চলো 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 চলো। প্রাণ কি করে হলি রে এমন কঠিন, হয়ে কোমল গঠন সরল অন্তরে রাখি রে তোরে, পাষাণে কখনো নহে সৃজন। প্রাণ কি করে হলি রে এমন কঠিন, প্রাণ কি করে হলি রে এমন কঠিন। নলিন, 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 বোধহয় পূর্বজন্মে আমি তোমার পরম শত্রু ছিলাম, তাই এ জন্মে তার ভোগ স্বরূপ এই বিষম বিরহ যন্ত্রণা সহ্য করতে হলো। নলিনী, তোমার একদণ্ড না দেখলে জ্ঞান হারা হল। ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে যে আমার সহচরী, সে ছাড়া কি আমি এক মুহূর্তও জীবন ধারণ করতে পারি? ওগো আর কেন কষ্ট দাও? যথেষ্ট কষ্ট পেয়েছি আমি, আমার সকল কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তোমার ম্লান মুখ দেখলে হৃদয় বিদীর্ণ হয়ে যায়। ওগো যথেষ্ট কষ্ট পেয়েছি, পায়ে ধরে উদ্ধার করো, এই নরক যন্ত্রণা হতে আমায় উদ্ধার করো। ওগো তোমার কাছে গিয়ে যদি শান্তি না পাই, তবে আর কার কাছে যাব? আর যে বলতে পারি। আর কি বলবো? আর কি বলবার শক্তি আছে? দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে। ভাই ভাই, আর হিতাহিত বিবেচনা করবার শক্তি নাই। একটি উপায় উদ্ভাবন করে। শান্ত হও, একটু উত্তেজিত হয়েও না। একটা কথা বলি শোনো, মনোমত হয় সেই অনুযায়ী কার্য করো। কি বলবে বলো ভাই? ভাই, চেষ্টার অসাধ্য কার্যই নাই, হোক না হোক বেঁচে তো দেখা উচিত। দেখো, নলিনের মা যে প্রকার ভাবগতিক দেখলেন, তাতে যে সে আর বাড়িতে স্থান দেয় তা তো বোধ হয় না। এক কাজ করো, চলো আজকের গাড়িতেই আমরা কাশী যাত্রা করি, তাহলে অতি শীঘ্র এই স্থান থেকে প্রস্থান করা উচিত। নইলে গড়িমসি করলে কিছুই হবে না। এতে যদি তোমার মত হয়, নলিনের মত জিজ্ঞাসা করো। ভাই, এতে আমার সম্পূর্ণ মত আছে। কেমন নলিন, যা শুনলে তাতে তোমার মত কি? এতে আর জিজ্ঞাস্য কি আছে? ওগো তোমার সাথে যদি আমায় বনবাসিনী হয়েও থাকতে হয়, সেও আমার পক্ষে সহস্র গুণে মঙ্গল, কিন্তু তোমা ছাড়া না, এ আর জিজ্ঞাসা করার প্রয়োজন কি? তবে তো ভাই সবই হয়েছে, কিন্তু কথা হচ্ছে কি, সেখানে যাবার খরচ পাই কোথা, আর দুজনেই বা যাই কোথা, সকলেই অজানা, পথঘাটও চিনি না। তাহার ভাবনা কি, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। এসো তো ভাই, এসো এসো, এখানে একটু বসো। এই যে আমার কাছে সদুয়েক টাকা আছে, সেখানে একবার গিয়ে পড়লে থাকবার জন্য ভয় করিনি। আপনি যখন সঙ্গে যাচ্ছেন, তখন আর চিন্তা কি? না ভাই, আর বড় দেরি করলে চলবে না। চলো শিগগির উদ্যোগ সুযোগ করে নাও। তবে কি আর বাড়ি যাব? না না না, আর বাড়ি যাব না। বাড়ি যেতে গেলেই সব কেচে যাবে। আমি তো আর বাড়ি যাচ্ছি না, আমি এই বেশিই যাব। না হয় সেখানে গিয়ে কাপড় চোপড় কিনে নেওয়া যাবে। আচ্ছা বেশ, আমিও তবে বাড়ি যাব না। নলিন, চলো চলো। আমার চন্দনের এই
ফাগুন মাসে বিয়ে ঠিক হয়েছে, কোনেরা দেবে থবে বেশ, দুশুর গহনা আর রূপোর দান, ছেলেকে গলার হার, ঘড়ির চেন, ঘড়ি দেবে। আমার তো ভাই ওই একটি বই আর নাই, তো ওর বেতে যদি 10 টাকা খরচ না করি তো আর করবো কবে? মেয়েটি নাকি বড় ঠান্ডা, তিনি দেখে এসে বললেন অমন মেয়ে আমাদের বাড়িতে একটিও নাই। উনি বলেন কি 10 টাকা কম পাই তাও ভালো, তবু ভালো মেয়ে না হলে বিয়ে দেব না। আমার চন্দর কলেজ থেকে মাসে 15 টাকা করে জলপানি পায়, ওই গেল বছর তো পেলে, আরো 1 বছর পাবে। চন্দরের পড়াশোনায় বড় আটা, দিন রাত বই মুখে নিয়ে বসে আছে, পড়াশোনা ছাড়া এক দণ্ড নাই। ওই গেল বছর এক্সামিনের সময় পড়ে 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 এমন ব্যামোটি হলো যে বাচ্চা আমার মাথা তুলে বসতে পারতো না। এই যাচ্ছি বাবা যাচ্ছি, সে বছর ডাক্তারে কম টাকাটা নিলে গা। তোমাদের ছেলে আমার সর্বনাশ করেছে গো, আমার মেয়েটাকে নিয়ে চলে গেল। পারবো না কেন, বসো 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 বসো। কে তুমি? কে নিয়ে গেছে? কাকে নিয়ে গেছে? আমি তোমাদের পাশের পাড়াতেই থাকি, খুব গরিব মানুষ, আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে গো। কোথায়? কে নিয়ে গেছে? এই তোমাদের চন্দর আর একটি ছোড়া, তাকে আমি চিনি না। চলাছড়া একদম বয়ে গেছে। আজ 3-4 দিন হলো সে কলেজে যায়নি, আর শুনলাম ছি 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 ছি, শুনলাম সে নাকি একটা বেশ্যার মেয়েকে নিয়ে কোথাও পালিয়েছে। বলো কি, বলো কি? ওরে আমার বাপ রে, তুই কোথায় গেলি রে? ওরে আমার বাপ রে, তুই কোথায় গেলি রে? তোর মাকে ফেলে যেতে তোর দুঃখ হলো না রে? ওরে আমার বাপ রে। ওগো ওগো, তুমি আমার সোনার চাঁদ কিনে দাও গো, আমার সোনার চাঁদ কিনে দাও। আমার মন কেমন করছে, আমার প্রাণ কেমন করছে। ওরে আমার আহা, তুমি যে একেবারে চেঁচিয়ে বাড়া মাথায় করলে দেখছি। বলি কাঁদলে কি আর, কাঁদলে কি আর সে ছেলে আপনি ফেরত আসবে? বাবা, ও বাবা, শুনলুম দাদা বাবু নাকি পাইলে গেছে। আমার এ মাগি আবার এখানে কেন? এই বেটি পাজি, তুই এখানে কেন রে? এখানে কেন? কোমর বেঁধে ঝগড়া করতে হয়েছে। এই মাগি, তোর কি রে? আমি যেই হই না কেন, আমি মা ঠাকুরের কাছে আইছি। রোস মাগি রোস। অমা, এর মতো পাড়া কুঁদুলি না রে তল্লা টেনে। ও বাবা, সেদিন দেখি কি দাদা বাবুর সঙ্গে প্রচুর প্রচুর করে কি সব বলছে, জিজ্ঞেস করতে বললে টেস্কর বিল দেখাচ্ছিল। মাগি টেস্কর বিল দেখাচ্ছিল। এই বল, বলছি দাদা বাবুকে কোথায় নেগে রেখেছিস বল। আমি কি করে জানি? বলবি না? আচ্ছা বলিস কি না দেখছি, এই ঠ্যাংরা মেরে না তোমার বিষ ছেড়ে দেবো, এইখানে তোমার মেরে আমি জানি না, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না কোথায় গেছে। আমি কি করে জানবো বলো? এমন মেরবো না মেরে। আরে আরে খুদির মা, কি করিস কি করে? না গো দাদা বাবু, তুমি জানো না, এই মাগি তো যত নষ্টের গোড়া। এই বলবি দাদা বাবুকে কোথায় নিয়ে গিয়ে রেখেছিস? সত্যি বলছি। নাইলে বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে বেরো। আমি জানি না, অনেক হয়েছে, বেরো। এই জানি না, আমি সত্যি বলছি জানি না। হ্যাঁ দেখছি, জানি না কিনা দেখছি, বেরো। ওগো ওগো, তুমি আমার সোনার চাঁদকে এনে দাও গো, ওকে তুমি ফিরিয়ে এনে দাও। আরে বাবা, সে পালিয়েছে শুনেই আমি টেলিগ্রাম করে দিয়েছি। আমার আর কিছু ভয় হচ্ছে না, কেবল কোথায় যাবে, কি করবে? ছেলে মানুষ, পাছে কেউ মেরে ধরে নেয় সেই ভয়। মেরে ধরে নাই, মেরে ধরে অমনি নিলে আর কি। বলি কোমরের জোর না থাকলে সে গেছে। ওই তুমি ওকে ধরবার জন্য কি করেছো বললে? আরে বললাম তো টেলিগ্রাম তার তার করে দিয়েছি, আর আজ রাতেই আমি তার সন্ধানে যাব। পালিয়ে যাবে কোথায়? ছি 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 ছি, কি নীচ প্রবৃত্তি। ওগো, ও অমন নয়, ও আমার বড় ছেলে। সু ছেলে, সু এখন কো হয়ে গেছে। যাও যাও, আজ রাতের গাড়িতেই আমি তার সন্ধানে কাশি যাব। পালিয়ে যাবে কোথায়?
ধরা পড়বে। আমার কি শুভাদৃষ্ট, কত শত মহিলা শিব পূজা করেও এমন পতি পায় না। কোথায় গেল, এখনো আসছে না কেন? বোধহয় দুই প্রাণ সখায় কোথাও বেড়াতে গেছে। আহা, কাশী কি মনোহর স্থান! গঙ্গা তীরের এই সকল ঘাট, দেব মন্দির, অট্টালিকা, দুই প্রাণ সখায় বোধহয় এসব দেখতে দেখতে অধিক দূর গিয়ে পড়েছেন, তাই আসতে এত বিলম্ব হচ্ছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গী কিন্তু আমার মন এত চঞ্চল হয়ে উঠছে কেন? অনেক নবতী দেখিনি, তাই জন্যই বোধহয় মন এত চঞ্চল হচ্ছে। কোথায় যে গেল, এখনো আসছে না কেন? বাড়ির কথা কি একেবারে বিস্মৃত হয়েছেন নাকি? আমার দক্ষিণ নেত্র কেন কম্পিত হলো? কি আমার দক্ষিণ হস্ত কেন কম্পিত হয়? তাদের কোনো অমঙ্গল হলো না তো? তাই তো, কি করি এখন? তাদের কোনো অমঙ্গল হলো না? কোথায় যে গেল, এখনো কেন আসছে না? বাহ, বেশ যাক। কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোথায় বেলা 10টার এই সন্ধ্যা? বাড়ির কথা কি একেবারে ভুলে গিয়েছিলে নাকি? ভুলবো তো, আর এলেম কেন? দায় পড়ে। দায়টা কি? যেন জানেন না। কই আর বলি, কোথায় যাওয়া হয়েছিল? এমন কোথাও যায়নি, এই ক্রোশখানেকের মধ্যেই। বাহ, কি অল্প পথেরই পরিচয় দিলেন রে, যেন এপাড়া আর ওপাড়া। হ্যাঁ, মহাদেবটা দিলে না। 1 টাকা বললেন তবু রাজি হলো না। মাটির মহাদেব বই তো নয়, কিন্তু বড় পছন্দসই। তা হলে কি হয়, খদ্দের বেশি ঢুকলে দোকানদারদের এরকমই গুমর বেড়ে যায়। হ্যাঁ, মেলায় খদ্দেরের তো আর অভাব নাই। কিসের মেলা? বুড়া মঙ্গলের মেলা। ও কেমন ধারা? এদিকে কেদারনাথের ঘাট, আর ওদিকে কাল ভৈরবের ঘাট। এর মধ্যে এমন স্থানটি নাই যেখানে দোকানি পশারি বসেনি। লোকে লোকারণ্য। গঙ্গা তীরে তো এক কিলো স্থান নাই। বজরা নৌকার গাদি লেগে গেছে। বজরার বাহারি বা কি? নিশা লুটছে, ঝাড় লণ্ঠন ঝুলছে। এই সন্ধ্যের সময় এখানকার যত বড় লোকেরা নৌকার ওপর গান বাজনা করতে করতে রামনগরের দিকে যাচ্ছে, যাকে ব্যাসকাশি বলে। থাক থাক থাক, আর বলতে হবে না। আর জন্মে 4 পা অদম্য না করলে আর এই জন্মে মেয়ে মানুষ হয়ে জন্মায় না। আমরা যেন কি দিন রাত খালি কোণের ভিতর বসে থাকবো। দেখো, তা না হয় তোমরাই বাইরে বেরো, আমরা ঘরে বসে থাকি। ঘরে বসে থাকতে পেলে আর কোনো হ্যাঙ্গামই থাকে না। হ্যাঙ্গাম আবার কি? হ্যাঙ্গাম বলে হ্যাঙ্গাম, কলম পেশা প্রভৃতি 7-17 হ্যাঙ্গাম, যার নাম শুনলেই গায়ে জ্বর আসে। ও হে, একবার ভূদেব বাবুর কাছে গেলে না, আজ না গেলে যে আর টাকাটা পাওয়া যাবে না। দেখেছো, নিচে কাজে পড়ে ওটা একেবারেই মনে ছিল না। তিনি আবার মেলা দেখতে না বেরোলে বাঁচি। যাই ভাই, যাই। বলছি, আজকে যে টাকা পাবার কথা ছিল তা কি পেয়েছো? পেয়েছি, নোট। যাই, নোটখানা ভাঙিয়ে নিয়ে আসি গে। টাকা না হলে তো আর খরচ চলে না। যাই, এখনই আসছি। তোমার তো আশা। কেন? কেন আবার কি? কোথায় মেলা দেখতেই মত্ত হবে, গুণের তো ঘাট নাই। পাগল হয়েছো? পাগল? তুমি যে আমায় বড় পাগল বললে। আমি পাগল? পাগল না তো আর কি? আমি পাগল। পাগল? আমি পাগল? পাগল? তুমি পাগল 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 বললাম। আমি পাগল না? পাগল তুমি। তুমি যাই, দেখো যেন টাঙা চাপা পড়ো না, তাহলে তো বেঁচে যাই। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। দেবী Babu! You are summoned! You are obliged for us too! Please excuse my boldness! বাঁচলেন?
চিন্তায় চিন্তায় প্রাণটা একেবারে ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। বলি হ্যাঁ রে, তোর আক্কেলখানা কি? হ্যাঁ, শুনলাম তুই নাকি ছি 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 একটা বেশ্যার মেয়ের সঙ্গে পালিয়ে এই কাশিতে এসে উঠেছিস। বলিহারি বুকের পাটা যাহ, কার পরামর্শে? হ্যাঁ বলি, কার পরামর্শে এমন বুদ্ধি হলো? কৃষ্ণ বাবু, আর ধমকাইয়া কি হইবে? যা হইবার চা হইয়া গিয়াছে, বাবা যখন গিয়াছে তখন ভাবনা কি? মাথা মুন্ডু আর কি বলবো, এ ছেলে যে এমন হয়ে যাবে এ তো স্বপ্নের অগোচর। বেশ লেখাপড়া করছিল, কার বুদ্ধিতে যে এমন করলো তা ভগবানই জানেন। চল, হ্যাঁ চলো বাবা, বাড়ি চলো। এমন করে কি আসতে আছে? বাবা, বাবা আপনি আমার আশা ত্যাগ করুন। আপনি যাকে বেশ্যা কন্যা বলছেন সে এখন আমার সব হয়েছে। আমি বেশ অনুভব করছি যে আমার প্রাণ কখনোই সেই দারুণ বিচ্ছেদ সহ্য করতে পারবে না। মৃত্যুই নিশ্চয়। বাবু, we can't wait any longer. We have much to do. ওঠ ওঠ, মৃত্যুই নিশ্চয়। সে তুমি মরই ভালো আর বাঁচোই ভালো, বাড়ি তোমায় যেতেই হবে, কোনো ছাড়ান ছড়ন নেই। কথা ইংরেজি পড়ে বড় বড় কথা বড় জেনাবো শিখেছ না? হ্যাঁ, একটা বেশ্যার মেয়ের জন্য উনি নাকি প্রাণে বাঁচবেন না। This is not a place for a gentleman to lament. It is a public way. Your father is personally present. You shouldn't disobey him. বাবা, বাবা আমাকে আপনি ক্ষমা করুন, আমি পারবো না, আমি পারবো না বাবা, আমি পারবো না। আমি কি নিষ্ঠুর, দুজন লোককে অকুলে ভাসিয়ে দিয়ে গেলাম। তোমরা শোনো, তোমরা যার জন্য দেশত্যাগী হয়ে অকুলে ভাসলে সে এখন তোমার তরি মগ্ন করতে উদ্যত, সে এখন তোমার তরি মগ্ন করতে উদ্যত। Come on. Come on, my boy. Don't cry. Come on. No. Come on. Come on. তোমরা দাদাবাবুকে কোথায় নিয়ে যাচ্ছ? চাপা, চাপা, চাপা নলিনকে বলো অভাগা জন্মের মতো চলল, এ জন্মে আর দেখা হবে না। ব্রজেন্দ্র রহিল যত্ন করবে। Hey, Shari! তুমি এখানে কি করে চাইলে? Go! Go! Come on, my boy. You must go now. Otherwise we'll compel you. Come on. Come on. কোথায় নিয়ে যাচ্ছ দাদাবাবুকে? দাদাবাবু! ওগো তুমি কোথায় গেলে গো? আমার ছেলে কেমন করে গেলে গো? ওগো, তুমি আমার ছেলে কেমন করে গেলে? কি হলো? ওগো তোমার কি হলো? চাপা, চাপা তুমি যাও, আমি ছাদ থেকে সব শুনেছি, সব দেখেছি। তুমি যাও চাপা। দাদাবাবুর কষ্ট দেখে আমার মনটা কেমন করছে। চাপা, চাপা তুমি যাও, চাপা যাও। চাপা, নলিনকে বলো অভাগা জন্মের মতো চললে ইহ জন্মে আর দেখা হবে না, দেখা হবে না। ব্রজেন্দ্র রইল যত্ন করবে। কারে যত্ন করবে? মৃতদেহকে, সবকে। তো আমি কি স্বপ্ন দেখলেন? যা দেখলেন, যা শুনলেন তা কি সত্য? আমি কি উন্মাদ হলাম নাকি? তার পিতা তাকে বলপূর্বক নিয়ে গেছেন। কি করেন? অসহায়, বাধ্য হয়েছে। তুমি তোমার নলিনকে কোথায় ভাসিয়ে দিয়ে গেলে? মা, ও মা, মা গো, ও মা, একবার এসে দেখ মা, একবার এসে দেখ তোর নলিনের কি দশা হয়েছে। একবার এসে দেখ না মা, একবার এসে দেখ না তোর নলিনের কি দশা। আমি আর কি সুখে পাপ সংসারে থাকবো? আমার সকল সুখই পুড়িয়েছে, কপাল যদ্দূর ভাঙবার তা ভেঙেছে। এখন আর তা নিয়ে ভাবলে কি হবে? আমি কি উন্মাদ হলে? কি করবো?
ভয় এখানে সঙ্গে করে নিয়ে এসেছিলে? অস্ত্র! তুমি এতদিন যার অধীনে ছিলে সে তোমায় পরিত্যাগ করেছে। এখন এখন তুমি আমার একমাত্র পরিত্রাতা। এখন তুমি আমার একমাত্র উদ্ধারকর্তা। এসো 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 এসো, আমার সকল জ্বালা যন্ত্রণা নিবারণ করো। জ্বালা জ্বালা প্রাণনা। স্বামী, মনের কথা মনে। চন্দ্রকেতু, চন্দ্রকেতু কোথায় গেল সব? চাপা, এই চাপা! উফ, চন্দ্র, এই কি নলিনী, 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 কে কে এমন কাজ করলে? নলিনীকে হত্যা করলে কে? ঘর যে রক্তে প্লাবিত হয়ে রয়েছে, কেউ হত্যা করেছে নাকি আত্মহত্যা হয়ে মরেছে? না না, এই যে হাতেই অস্ত্র রয়েছে, তবে বুঝি আত্মহত্যা হয়ে মরেছে। তুমি এক দণ্ড না থাকাতে সকল বিভ্রাট। চন্দ্রকেতু, চন্দ্রকেতু হলো কোথা? চাপা, 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 চাপা! মৃণালো থাকিতে কেন মৃণালিনী শুকাইল, নাহি জানি কি কুক্ষণে কি বাদিতে ঘেরিল। মৃণালো থাকিতে কেন মৃণালিনী শুকাইল, হৃদিশর সুশোভিনী কোথা গেল সে নলিনী। হৃদিশর সুশোভিনী কোথা গেল সে নলিনী। কোথা বাসে গুণমণি, কোথা বাসে গুণমণি, কি কারণে পলাইল। মৃণালো থাকিতে কেন মৃণালিনী শুকাইল। কোথা হতে কোনজন নাহি জানি বিবরণ, গাইছে গহন বনের নলিনী বচন। সে কি আমার নলিনী? সে কি আমার নলিনী? ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং। কে? কে? তুমি কে? কি জন্য একাকী এ গহন বনে প্রবেশ করেছ? কোথায় যাবে? আমি নলিনী মৃণাল, নাম নলিনী মৃণাল। নলিনী উদ্দেশ্যে আমি ভুবন বিহারী। তুমি পারো কিছু তার দিতে কোনো সমাচার? তপ বলে জপ বলে হয়ে জটাধারী, ওহে জটাধারী, ওহে জটাধারী, ওহে জটাধারী।
নলিনী মৃণাল, তবে কি আমার প্রাণ ও বন্ধু চন্দ্রকেতু? তুমি কে? কি করে আমার নাম জানলে? তুমি কি আমার সেই প্রাণ সখা? তুমি কি আমার সেই প্রাণরক্ষক, নলিনী রক্ষক? আয় ভাই, আয়, তোকে একবার আলিঙ্গন করি। আয় ভাই, আয় ভাই। নলিনী, নলিনী, নলিনী এখন কোথায়? নলিনী, নলিনী এখন কোথায়? তাকে কোথায় রেখে এসেছো? নলিনী, নলিনী, নলিনী এখন কোথায়? তাকে কোথায় রেখে এসেছো? নলিনী এখন কোথায়? নলিনী এখন ত্রিদীপে, সতী মণ্ডপে। মৃত, প্রাণে বেঁচে নাই। মৃত, প্রাণে বেঁচে নাই, প্রাণে বেঁচে নাই। নলিনী, 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 নলিনী নাই। কে রে বাপ তোরা? এতদিনের পর আমার তৃষিত প্রাণ শীতল করলি। কই আমার নলিন কোথা? কই আমার মা? কই নলিনী? মা, একবার দেখা দে মা। নলিনী, মা আমার, তোর প্রাণ কি এত কঠিন রে? রাক্ষসী, পাপিয়সী, নারকী মা বলে একেবারে সখা, সখা ওঠো। সতী লক্ষ্মী এখন স্বর্গে আছেন, তার চিন্তা কি? ওঠো। নলিনী মৃত, নলিনী মৃত, নলিনী মৃত। কি বলি রে বাপ? আমার প্রাণের প্রাণ, আমার প্রাণের নলিন নাই। তোকে চিনেছি রে, চিনেছি। তুই তো সেই রে বাপ। কই আমার নলিন কোথা? আমার নলিনকে কোথায় রেখে এলি? বুঝেছি, বুঝেছি, তুই আমায় ঘৃণা করছিস। আমি রাক্ষসী বলে তুই আমায় ঘৃণা করছিস। আহ আহ, পারি না, প্রাণ যায়। আর আমি কি সুখে পাপ সংসারে থাকবো? আর আমি কার মুখ চেয়ে জীবন ধারণ করব? সে সকল সুখে জলাঞ্জলি দিয়ে মৃত্যুকে আশ্রয় করেছে, সকল জ্বালা যন্ত্রণা নিবারণ করেছে। আমি তার সহগামী হব, আর আমি এই পৃথিবীতে থাকবো না। আমাকে, আমাকে বিদায় দাও বন্ধু। সকল অপরাধ মার্জনা করে আমায় বিদায় দাও। ওই কালিন্দী জলে নিমগ্ন হয়ে এই পাপ প্রাণ বিসর্জন দিয়ে আমায়, আমায় বিদায় দাও বন্ধু। আমায় বিদায় দাও ভাই। এই হতভাগ্যকে পরিত্যাগ করে কোথায় যাবে? আর কেহ নাই। তুমি না থাকলে আমি কার কাছে থাকবো? কি জন্য এই দেহভার বহন করব? ভাই, আমি অনেক সতীর কথা শুনেছি, কিন্তু নলিনীর মতো এমন অপূর্ব সতীর নাম কখনো শুনি নাই। যে নারীর সর্বদা নিজ সংসর্গে বাস, যার উৎপত্তি অতীব ঘৃণ্য, অথচ তার কি পবিত্র বিমল সতীত্ব। ভাই, ভাই, শোনো, শোনো, বৃথা আক্ষেপে আত্মাকে কষ্ট দিও না। চলো, চলো, আশ্রমে যাবে, চলো। দাঁড়াও, দাঁড়াও, কেঁদো না নলিনী, কেঁদো না নলিনী। আমি আমি যাই, আমি আসছি। কেঁদো না নলিনী, নলিনী, কেঁদো না, কেঁদো না নলিনী। আমি আমি যাই। গেলে গেলে, একেবারেই গেলে। তবে আমি আর কেন? যার জন্য এত আশা, সেই যখন গেল, তবে আমি আর কেন? তবে আমিও যাই, যাই।
তুইও গেলি রে বাপ, তুইও গেলি। আমি রাক্ষসী, নর মাংস বড় ভালোবাসি। দুটি কচি ছেলে চালে পড়েছে, আমি রাক্ষসী। দেখো 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 মহানমিলন অপূর্ব সতীর প্রেমী দেখো 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 মহানমিলন অপূর্ব সতী প্রেমী মোহে জগত কাঁদে ভারত কাঁদে সর্বজন যাতনা সরে অপূর্ব সতী প্রেমে জগত পঙ্কে জন্মিল শুভ্র শতদল প্রেমে অবিচল লীলা চঞ্চল প্রাণ বিসর্জিল অধর্ম ত্যাজিল অমরাবতী ধামে পদয়র্পিল অমরাবতী ধামে পদয়র্পিল।